আলহামদুলিল্লাহ নাযিল হয়েছে মূর্তি পূজার কাছে শরীকেরা বলার জন্য। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কোরআন নাযিল করেছেন মূর্তি পূজকদেরকে বাহাবা জানানোর জন্য আয়াত দিয়ে। এই জন্য আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। কোরআন কি নাযিল হয়েছে মূর্তি পূজার উৎসাহ দেওয়ার জন্য। তো যাই তো এখন আমি তো মুসলমান, আমি তো সেখানে যাইতে পারি না। তার যদি নিরাপত্তার দরকার লাগে তাহলে সরকার দেখবে, প্রশাসন দেখবে, কিন্তু আমি কে যাবো কেন? আমি না ইমানদার, আমার তো সে দায়িত্ব নেই। আমার দায়িত্ব হচ্ছে আমি আমার রবের ইবাদত করব, আমি আমার রবের তাওহীদের দাওয়াত দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন। বাস তোমার যদি ভালো লাগে মুসলমান হও, লাই করা হবে, তোমাকে মাইরা তো মুসলমান বানানো হয় না। কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে পিটাইয়া মুসলমান বানিয়েছেন, কাউকে মেরে মুসলমান বানিয়েছেন। কোন মুসলমান হওয়ার জন্য কোন যুদ্ধ করছে? একটা যুদ্ধ কি আছে? রাসূল মুসলমান হওয়ার জন্য যুদ্ধ করছেন? কোন যুদ্ধ নেই। মুসলমান হওয়ার জন্য কোন বাধ্যবাধকতা? আপনার ইচ্ছা। আমার কাজ হচ্ছে বা আপনাকে আমি দাওয়াত দেব। দেখো, তোমার দুইটা চোখ আমার দুইটা চোখ, তোমার কান আমার কান, তোমার হাত আমার হাত, তোমার বডি আমার বডি, তোমার ভাষা আমার ভাষা, সব এক, সব কিছু এক। তার বোঝা যায় তোমাকে কি তোমার আব্বা আম্মা বানাইছে? না, তোমার যে মূর্তিটা তুমি বানাইছো, এই মূর্তিটাই তোমাকে বানাইছে নাকি তুমি মূর্তিকে বানাইছো? তো সেটা বলবে আমি মূর্তিকে বানাইছি। তাহলে তোমার স্রষ্টা আমার স্রষ্টা কয়জন? একজনই তো, অন্য কিছু তো নাই। তাহলে তোমার প্রতি আমার হেদায়েতের দাওয়াত থাকলো, তাওহীদের দাওয়াত থাকলো, কোনো জোর জবরদস্তি নাই, কোনো শক্তি নাই। তুমিও বাংলাদেশের মানুষ, আমিও বাংলাদেশের মানুষ, হ্যাঁ, তুমি একজন মানুষ আমি একজন মানুষ, তোমার প্রতি আমার তাওহীদের দাওয়াত থাকলো, আসো আমরা এক আল্লাহর ছায়াতে চলে আসি। তোমার যদি ভালো লাগে গ্রহণ করবা, না ভালো লাগলে কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই, কোনো হামলা নাই, কোনো জবরদস্তি নাই, কোনো বন্দি নাই। বুঝতে পেরেছেন বিষয়টা? কিন্তু আমি আমার দাওয়াতটা দিয়ে আসতে পারি, বাস। মানলে মানবে, না মানলে নেই। আমার তাওহীদের দাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উকাস মালা হইতো মক্কার মধ্যে, সবচেয়ে বড় মেলা ছিল, এখনো সেই উকাস মেলা আছে। এই ১,৫০০ বছর আগে থেকে ছিল, এখনো আছে উকাস মেলা। ও উকাস মেলা তিনি যাইতেন, গিয়ে তিনি ঘরে ঘরে দোকানে দোকানে গিয়ে সবাইকে তাওহীদের দাওয়াত দিতেন। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নেই, আল্লাহ ছাড়া কাউকে রুকু করা জায়েজ নেই, আল্লাহ ছাড়া কারো নামে খাবার তৈরি করা জায়েজ নেই, আল্লাহ ছাড়া কারো নামে কুরবানি করাও। আমরা যে কুরবানি দিতে সময় জবাই করি কার নামে করি? আল্লাহর নামে না? আল্লাহর নাম ছাড়া যদি আপনি গাছের নামে, মাছের নামে, কোনো বাবার নামে, দরবারের নামে জবাই করেন, এই গোশত খাওয়া জায়েজ? এটা নাপাক। কেমন নাপাক? আপনার পেশাব, আপনার পায়খানা যতটা নাপাক, এর চেয়েও বেশি নাপাক ওইটা। আপনি যদি বিপদে পড়ে যান, কোনো খাবারের ব্যবস্থা নেই, কোনো পানির ব্যবস্থা নেই, জীবন বাঁচাইতে আপনি পেশাব খেতে পারবেন, কিন্তু জীবন বাঁচাইতে আপনি গায়রুল্লাহর নামে, মূর্তির নামে যেটা জবাই করা হয়েছে ওইটা খাইতে, জীবন বাঁচাইতে বালু খাইতে পারবেন, জীবন বাঁচাইতে কাঠ খাইতে পারবেন, পাতা খাইতে পারবেন, কিন্তু জীবন বাঁচাইতে আপনি আল্লাহ ছাড়া কোনো পাথরের নামে, মূর্তির নামে যেটা জবাই করা হয়েছে ওইটার গোশত খাইতে পারবেন না। এতটা হারাম। শরীয়ত বুঝতে হবে আমাকে। আমার নিজের ইচ্ছা মতন আমি ওই জায়গায় যেটা মূর্তির জন্য যে খাবারটা তৈরি করা হয়েছে, মূর্তিকে নিয়ে মূর্তির সামনে সামনে দিছি, আর আপনি যে ওই জায়গায় খেয়ে ফেলবেন, খাইবেন, আলহামদুলিল্লাহ আমার সামনে বুঝলো? এটা ইসলাম, এটা কোরআন। আমার রাসূল, আমার সাহাবায়ে কেরাম একজনকে কেস করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কেস করেছেন। আমরা মিল্লাত ইব্রাহিম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। যখন সবাই অনুষ্ঠান চলে গিয়েছিল, তিনি ছোট ছিলেন, তিনি মূর্তির ঘরে গিয়ে সবার খাবারগুলো খাইয়ে ফেলছেন, সবাইকে চুমা দিয়েছেন, সবাইকে আদর করেছিলেন। উনি ছোট অবস্থায় তার আঙ্গুলে যেটা আসছে এটাই করছে, ছোটের বাইকা একটা কাঁধের মধ্যে পুরোটা ঝুলে রাখছে। এটা হলো তাদের বড় খোদা, দেখ তাদের খোদা তাদেরকে, যে খোদা তার অনুসারীদেরকে বাঁচাইতে পারে না, সেবার কেমন খোদা। এক সাহাবীর একটা সুন্দর একটা গল্প আছে। সাহাবী একটা মূর্তি নিয়ে রাস্তায় বের হয়েছে, দেখ বা রাস্তায় বিপদ আপদ থেকে আমাকে সে রক্ষা করবে, এই জন্য মূর্তিটা এখানে পকেটে নিয়ে যাচ্ছে। রাস্তায় গেলে তার হাজত হয়েছে পেশাব পায়খানা, এটা এক জায়গাতে রেখে একটু ভিতরে আড়ালে গেছে পেশাব পায়খানা, কারণ খোদারও লই আবার পেশাব কেনা যায় কিন্তু
কি বলেন? এরপরে আয়েশা থেকে এর পুরো শরীরটা ভিজা। ঘটনা কি ভিজা কেন? মনে হয় বৃষ্টির কোনো রহমতের পানি হবে। এই জন্য সে এবার এটার জিহ্বা দিয়ে চারটা থেকে এমন একটা নোংরা গন্ধ, বিশ্রী একটা গন্ধ, শেষরা গন্ধ, পেশা কিরে। আর এই পাশে তাকায়, এই পাশে তাকায়, পিছনে তাকায়, দেখে একটা কুকুর দাঁড়ায় আছে, কুকুরের পিছন থেকে পেশাব টপকে টপকে ফোটা ফোটা পড়তেছে। এরা বুঝতে বাকি আছে এটা কুত্তে পেশাব করে দিছে। কি বলে বাকি আছে? এখন চিন্তিত গেছে এমন দিন, আর তুই আমার খোদা, তুই নিজেকে তুই কুকুরের পেশাব থেকে নিজেকে রক্ষা করতে পারছ না, আর আমাকে যে আপদ বিপদ থেকে কিভাবে রক্ষা করবে? জীবিটা একটা আস্তা দিয়ে করে কষ্ট হচ্ছে। অসিদ্ধ ঘটনা এটা। এরপরে ওই সাহাব, ওই লোক, এখন সাহাবী না ইমান আনে নাই, তিনি এই টুকরো টুকরো গুলো নিয়ে রাসূলের দরবারে চলে আসছে। আশা রাসূল, আমার এই ঘটনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দিলেন। হাদিসে আছে এমন ভাবে হাসলেন, ওনার দন্ত মুবারক দেখা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন না সাধারণ। তো বলছে, আমার কাছে কেন আসছো? তোমার খোদা তোমাকে রক্ষা করতে পারে না, তোমার তাকে সে কুকুরের পেশাব থেকে রক্ষা করতে পারে না, এখন আমাকে বললে লাভ কি? তো হুজুর, আল-আনা হাসাসাল হক, এখন সত্য আমার কাছে স্পষ্ট হয়ে গেছে। এই মূর্তি যেটা আমার হাতে আমি বানিয়েছি, যেটা আমাকে কিভাবে রক্ষা করবে, সে নিজেকে তো কুকুরের পেশাব থেকে রক্ষা করতে পারে না। সুতরাং আমার হাতে বানানো, আমার বাজার থেকে ক্রয় করা মূর্তি, এটা কখনো আমাকে মুক্তি দিতে পারে না, আমাকে বিপদ আপদ থেকে রক্ষা করতে পারে না, সে আমাকে বৃষ্টি দিতে পারে না, সে আমার রিজিক দিতে পারে না, সে আমার হায়াত দিতে পারে না, সে আমার মৃত্যু দিতে পারে না। আপনি যে বলেন আপনার উপর কোরআন নাযিল হয়, আপনি যে বলেন আল্লাহ জীবন দেন, এটাই ঠিক, আল্লাহ মৃত্যু দেন, এটাই ঠিক, আল্লাহ রিজিক দাতা, এটাই ঠিক, আল্লাহ সবকিছু পৃথিবীর স্রষ্টা, এটাই ঠিক, আল্লাহর সামনে কিয়ামতের সামনে দাঁড়াতে হবে, এটাই ঠিক। আমাকে আপনি হাত দেন, আপনার হাতের উপর হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুবিচার করেছে, দাও আরেকটা মূর্তি বানাও, এরপরে তুমি যে এটা পূজা করো, এমন করেছে। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যারা আসতো, তিনি নিজে গিয়েও তাওহীদের দাওয়াত দিতেন। বাস দাওয়াত হচ্ছে এমন দায়ী, এই দাওয়াত দিতে যে ভাই আপনি দাওয়াত দেন, সে গ্রহণ করলে করবে না, আপনি দাওয়াত দিলে যদি আপনাকে হত্যা করে বলে আপনি শহীদ হয়ে যাবেন। কি হয়ে যাবেন আপনি? ওই যে হারিস রাদিয়াল্লাহু আনহু ঘটনা বললাম, দাওয়াত দিয়ে চিঠি দিয়ে পাঠাইছে, শহীদ করে দিচ্ছে, কোনো সমস্যা, আপনি ইসলামের জন্য শহীদ হয়ে যাবেন, সমস্যা। আপনি দাওয়াত দিবেন, ভাই এটা সত্য ধর্ম, এটা মিথ্যা ধর্ম, তুমি ইচ্ছা হলে মানো, ইচ্ছা হলে মানো না, এটা কোনো সমস্যা নেই। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখনকার জমানায় বেশি মূর্তি পূজা চলে নাকি মক্কায় রাসূলুল্লাহ জমানায় বেশি মূর্তি পূজা চলতো? তখন বেশি চলতো না? আর কাবার ভিতরে তো 360টা মূর্তি ছিল। আমি আর আপনি মনে করি হজ করলে অনেক বড় আল্লাহ হয়ে গেছে, অনেক বড় মুসলমান হয়ে গেছি, আর বাস আমি জানি যত ঈমান মুখের কারণ আছে সব করতে থাকো। ভাই আপনি আমি মিল্লা এই মসজিদে সবাই মিলে যতজন হজ করছি, যতবার, আর আবু জাহেল একটা বেশি হজ করছি। আবু জাহেল 50 বারের উপরে হজ করছে। তার জন্ম কোথায়? মক্কা। হজকে আমাদের রাসূল আসার পরে কি কাবা নির্মাণ হয়েছে নাকি ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করে গেছে? তারপর থেকে তো হজ পুরো চলছে। মানুষ আসতো দূর দূরান্ত থেকে আসতো, আইসা কাবা তওয়াফ করতো, উমরা করতো, হজ করতো। একটা বাচ্চা হলে বাচ্চাকে নিয়ে কাবার চতুর্পাশে ঘুরতো, এটা আগে থেকেই ছিল। তারা বিবস্ত্র হয়ে হজ করছে, বিবস্ত্র হয়ে তারা তওয়াফ করতো, কাবার ভিতরে তারা মূর্তি স্থাপন করেছে। তা আবু জাহেল এর চেয়ে বেশি হজ করেছে, এর চেয়ে বেশি উমরা করেছে, দৈনিক তারা উমরা করতো। আসলে হচ্ছে ঈমান। আমার ঈমান আমাকে জানতে হবে, আমার আমল আমাকে জানতে হবে। আমার ঈমান যদি আমাকে মূর্তি পূজা থেকে রক্ষা করতে না পারে, আমার ঈমান যদি আমাকে পাথর পূজা করতে না বারণ করতে না পারে, আমার ঈমান যদি আমাকে মানুষের কুফরে আনুগত্য করতে বারণ করতে না পারে, তাহলে এটা কিসের ঈমান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা ঈমান এনেছেন, সাহাবায়ে কেরাম তারা আলাদা হয়ে গেছেন। রাসূল আপনি যে আমাদের তাই নাকি মিলে গেছেন একসাথে? সবাই মিলে আগে যাও মিলে গেছেন নাকি মুসলমানদের কাফেলা আলাদা ছিল, কাফেরদের কাফেলা আলাদা ছিল? তা আমরা ঈমানদার, আমাদের কাফেলা আলাদা, তারা মানুক, আমরা তাদেরকে বাধা দিতে চাই না, কিন্তু তাদের কাছে গিয়ে পুলিয়ে তো শরীর হওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে বর্ণিত, তিনি বলেন যেখানে মূর্তি পূজা হয় সেই জায়গার মধ্যে অতি মুহূর্তে আল্লাহর গজব নাযিল হইতে
হচ্ছে এর যে নিকৃষ্ট জায়গা আর নাই। সুতরাং তোমরা ওই জায়গাতে ওই স্থানের আশপাশ দিয়ে অতিক্রম করবে না। যদি কোনো কাজে যাও তাড়াতাড়ি ওই জায়গায় অতিক্রম করে ফেলো। কত বড় কথা যে আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে। আর আমি এখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, মজা নিবো, উপভোগ করবো, খাবার খাবো, বাবা জানাবো।